আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন ও নিরাপদে আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি, খুবই ছোট্ট। ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল ভিডিওটি দেখবেন। যদি ভিডিওটা একটু হলেও ভালো লাগে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি ভিডিওর কোনো অংশে কথা বা কাজে একটু হলেও আনন্দ পান, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকে যাবেন। আর এই ধরনের লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে যদি আরও ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থাকবেন। কি হয়েছে আমরা সবাই যখন আমার ননদ আমাদের বাসায় আসছিল, তখন আর কি আমাদের দেবর আমাদের একটা ট্রিট দিয়েছিল যে বারবিকিউ পার্টি করতে। তো এই ট্রিটটা ছিল দেবরের দেওয়াই। দেবরই টাকা পাঠিয়েছিল। তো কবে থেকে টাকা পাঠাবে আর টাকা এখনও পর্যন্ত আর কি পাঠাচ্ছে না। প্রায় 2 সপ্তাহের উপরে হয়ে গেছে। তো আজ হঠাৎ দেবরে টাকা পাঠালো। এই জন্য তো চিন্তা করলাম। এদিকে ননদ আবার সব বাজার সদার একা হাতেই করেছে। আমার ছেলে দিয়ে মুরগি টুরগি কিনিয়ে সব কিছু মশলা মাখিয়ে তারপরে রেডি করে আজকে বিকেলে বাসায় নিয়ে এসেছে। তো বললো যে আমরা সবাই রুটি নিচে আমরা বানাচ্ছি সবাই, আর উপরে ওরা ছাদের মধ্যে বারবিকিউটা করছে। শীতের সিজন, আগুন একবারই ধরছে না, বাতাস দিতে দিতে অবস্থা এক একজনের খারাপ, কোনো মতেই হচ্ছে না। কয়লাও ছিল ভিজা ভিজা, এই একটা অবস্থা। আর ওদিকে ছেলে আমার মেয়ে আর ননদের মেয়ে দুজনে আনন্দ করছে। উপরে একটু গান বাজনারও আয়োজন করা হয়েছে। দেখেন ছোট ছোট যে ভাগ্নির মেয়ে আমার নাতনি, ও আমার ননদের ছোট মেয়ে, ওরা আনন্দে খুবই মেতে উঠেছে। মাঝে মধ্যে কিন্তু এই একটা আনন্দের মধ্যে থাকলে অনেকটাই ভালো লাগে সবাই মিলে একসাথে। এই তো আমরা নিচে আবার আমরা সবাই রুটি বানাচ্ছি। এই তো আমি বানিয়ে দিচ্ছি, ভাগ্নি আবার চুলার মধ্যে রুটিটা ছেঁকে নিচ্ছে। তাই ওদিকে আবার ছোটো ভাগ্নিও বানাচ্ছে, এদিকে আমিও বানাচ্ছি। প্রায় 2 কেজি 2.5 কেজির মতো হবে রুটি বানাচ্ছি এখানে। খুবই ভালো লাগছে। উপরে সবাই বারবিকিউ করছে আর আমরা সবাই নিচে এখানে রুটি বানাচ্ছি। একসাথে হয়ে গেলে তারপরে ছাদে গিয়ে খাবো, কিন্তু সেটা আর হলো না। এগুলা করতে করতে এত পরিমাণ রাত হয়ে গেছে, বারবিকিউটা গ্রিলটা করতে এতটাই সময় লেগেছে কি বলবো। এই তো আগুন বারবার নিচ্ছে আর বারবার হচ্ছে, তেমন একটা হচ্ছে না। আর এই গ্রিলটা হতেও অনেক সময় লাগছে, যেগুলো যে কয়লাটা অনেকটা কাঁচা ছিল, কাঁচা বলতে ভিজা ছিল, এই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। প্রায় 1:30টার মতো বেজে গেছে। তা আমরা অনেক দেরি হয়ে গেছে, এই জন্য আর রাতে ছাদের মধ্যে অনেকটা শীত পড়েছে, এই জন্য আর আমরা ওখানে খাইনি। আমরা নিচেই খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন বাজে প্রায় 3টার কাছাকাছি হবে। এসে দেখি এই যে আমার ছোট্ট বিড়াল ছানা খাটের মধ্যে সুন্দর করে বসে আছে। দেখেন এবার জেমির বাচ্চা 4টা দিয়েছিল, 2টা মারা গিয়েছে আর এই যে 2টা আছে। একটা জেমির মতো সেম হয়েছে, আর একটা হয়েছে কালো কালার। এই 2টা বাচ্চাই রয়েছে। দেখেন মাকে দেখে খুশিতে সে লাফাচ্ছে। মা উপরে উঠছে খাটের উপরে, বাচ্চাদের এখন দুধ খাওয়াবে, সেও এখন উঠে দুধ খাওয়াবে। যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে, আমার খুশির ছোট্ট একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানাবেন। আজকের ভিডিওটা এখানে আমি রেখে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।